তো আমরা 4 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়া। এইটা আমরা পরিপূর্ণভাবে দেখে নিব আসলে কোথা থেকে কী হয় না হয় সে বিষয়ে দেখব। আর এই জুলের তাপীয় ক্রিয়াটা আমাদের এমসিকিউ সিকিউ দুটোর জন্যই পারফেক্ট। তো আমরা প্রথমত বেশি কথা না বলি আমরা চলে আসি আমাদের জুলের তাপীয় ক্রিয়ার ব্যাপারটাতে। তো তার আগে তোমাদের একটা বিষয় বলি, তোমাদের জুলের তাপীয় ক্রিয়া আসলে কোথায় খাটাবো আমরা এটা একটু আমরা দেখবো আগে। আচ্ছা, গতদিন আমরা অনেক কিছু শিখে ফেলছিলাম, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, তড়িৎ কাজ করে ফেলছি কিন্তু আমরা। তো আজকে যে কাজটা সেটা হচ্ছে ওইখান থেকে আমাদের আসলে জুলের তাপীয় ক্রিয়ার ব্যাপারটা আসবে। আচ্ছা, জুলের তাপীয় ক্রিয়ার কাজটা করেটা কি, মেকানিজমটা কি বলতে পারবা কেউ? জুলের তাপীয় ক্রিয়ার যে মূল মেকানিজম, সে মূল মেকানিজমটা হচ্ছে এরকমটা। তড়িৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তর কিভাবে করতে হয়, এবং যদি তড়িৎ শক্তি কাজের তাপশক্তিতে রূপান্তর হয় তাহলে পরে কতটুকু কাজে রূপান্তর হবে, তাপশক্তিতে রূপান্তর হবে, যেটা বলবে সেটা হচ্ছে আমাদের জুল। এই জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা বলতে পারে। তাহলে জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটার মূল সিস্টেমটা হচ্ছে তড়িৎ শক্তিকে তাপশক্তিতে কনভার্ট করা। কথা ক্লিয়ার? আচ্ছা, তড়িৎ শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা হয় কোথায় বলো তো? তোমাদের ম্যাচে হরহামেশা তোমার শীতকাল আসছে, তোমরা জানো শীতকালে যে ওয়াটার হিটারটা আছে, ওয়াটার হিটারে পানি দিচ্ছে, তুমি পানিকে বলতেছো পানি আপনি গরম হবে হবে না, তাহলে কী করতে হবে? না তাপ না, আগে প্লাগ ইন করতে হবে বৈদ্যুতিক সার্কিটে, সুইচ অন করতে হবে, তারপর এই তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে কোন শক্তিতে? তাপশক্তি। এইটাই হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়ার ব্যাপারটা। কথা ক্লিয়ার? তো আমরা যেহেতু ব্যাপারটা বুঝতে পারছি, আমরা একটু চিত্রটা অঙ্কন করি নিই, তাহলে পরে সুবিধা হবে। তো তোমাদের এই বাসা বাড়িতে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে আমাদের এইরকম একটা সার্কিট ব্যবহার করো। তোমরা কী বলে, ওই যে ওয়াটার হিটার ব্যবহার করো। এই ওয়াটার হিটারের দুটো প্রান্ত থাকে মনে হয়, তোমরা জানো মনে হয়, প্রান্ত থাকে না? এই যে দুটো প্রান্ত, একটা প্রান্ত যুক্ত করো একটা সার্কিটের সঙ্গে, সেইটা হচ্ছে আমাদের এটা, এই এটা হচ্ছে আমাদের প্লাস প্রান্ত, এটা হচ্ছে আমাদের মাইনাস প্রান্ত, এটা হচ্ছে আমাদের চাবি। এই যেটাকে আমরা বললাম কি চাবি যখন তুমি অন করছো হিমেল, তখন তড়িৎ প্রবাহিত হচ্ছে প্লাস থেকে দিকে মাইনাসের দিকে। এটা রোদ পানিকে গরম করে দিয়ে দিচ্ছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারলাম এতটুকু যে ভাই এখানে যখন আমি ব্যাটারি কানেকশন করে দিব, মানে সার্কিট কানেকশন করে দিব, তখনই আমাদের তড়িৎ শক্তি রূপান্তর হবে। এখানে পানি থাকবে এবং পানিগুলো তোমরা জানো, পানিগুলো কি গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। তোমরা বুঝতে পারতেছো এই তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে কোন শক্তিতে বলো তো? তাপশক্তিতে। এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। ক্লিয়ার? এখন যে ঘটনাগুলো ঘটবে তোমরা একটু ভালোভাবে বুঝে নিও। এখানে যে আমাদের রোডটা, সেই রোডটাকে আমরা বললাম আর। এখানে যে পরিমাণ তড়িৎ আসতেছে, এই দেখো তারেক, সেটা হচ্ছে আমাদের আই। যে সময়ব্যাপী আসছে সেই সময়টাকে আমরা বলছি টি। এখন তোমরা আমাকে মাথা ঠান্ডা করে, আমরা যদি 10 জুল পরিমাণ, দেখো 10 জুল পরিমাণ যদি আমি তড়িৎ শক্তি ব্যয় করি, তাহলে কি আমাদের 10 জুল পরিমাণ তাপ উৎপন্ন হবে? অ্যান্সারটা হচ্ছে না। কথা বুঝতে পারছো? কিছু পরিমাণ মিসম্যাচের ব্যাপারগুলো আছে। তাহলে ব্যাপারগুলো কীরকম ঘটবে? যত বেশি তুমি তড়িৎ শক্তি সাপ্লাই দিবা তত বেশি পানি গরম হবে। তার মানে আমি একটা বিষয় বুঝতে পারতেছি যে এখানে আমি যত বেশি তড়িৎ শক্তি ব্যয় করব তত বেশি পানি গরম হবে। তার মানে ব্যাপারটা বোঝা গেল এরকমটা যে আমাদের এখানে তড়িৎ শক্তি বলতে আমাদের যে কাজটা আছে, তড়িৎ যে শক্তি অথবা কাজটা একই জিনিস, তাহলে তড়িৎ কাজ ইজ প্রপোর্শনাল হচ্ছে আমাদের কি বলতো এখানে আমাদের তাপ শক্তি। আর তড়িৎ শক্তি বা কাজ ইজ প্রপোর্শনাল হচ্ছে তাপ শক্তি। যত বেশি তড়িৎ শক্তি ব্যয় করবো, যত বেশি কারেন্ট ব্যয় করবা, তত বেশি পানি গরম হবে। যত কম পরিমাণ কারেন্ট ব্যয় করবা তত কম পরিমাণ তাপ উৎপন্ন হবে। তার মানে এদের মাঝে সম্পর্কটা কেমন বলতো ভাই? সমানুপাতিক, কিন্তু ইকুয়াল না। তাহলে এখন তুমি এখান থেকে আমাকে মাথা ঠান্ডা করে বলো, কাজ মানে হচ্ছে আমাদের ডাব্লু, আর এখানে তাপশক্তি মানে আমরা তাপশক্তিকে প্রকাশ করবো হচ্ছে আমাদের এইচ দ্বারা। কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের আসতেছে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু এইচ। এইটাই হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা। কথা ক্লিয়ার জয়? তাহলে এখান থেকে আমরা একটু আসি, মাথা ঠান্ডা করে বলি যে আমাদের এখান থেকে ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সমানুপাতিক সাইন উঠে দিলে একটা কী আসবে ভাই? সেই ধ্রুবকটা হচ্ছে আমাদের জে ইন্টু এইচ, এবং জের যে পরিচয়টা এটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক কি বলতো আমাদের সমতা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এভাবে বলো তোমরা তুল্যাঙ্ক। মনে থাকবে তো নাকি? আচ্ছা, এখন একটু কথা আছে, আমি শেষ করে আগে তারপর তোমরা ওঠানো সুন্দর হবে। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো আমাদের দরকার হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা তুল্যাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের জে। তাহলে জে ইজ ইকুয়াল টু কতটুকু আসে সেটা দেখি তো। যে সমান আমি লিখতে পারবো না, পরে উঠানো সানজিদা প্লিজ বোঝো আগে। যে সমান হচ্ছে আমাদের ডাব্লু ডিভাইড বাই হচ্ছে আমাদের এইচ। এখন আমাদের একটু কথা আছে এখানে, আমাদের যেটা পাচ্ছি আমরা এই জের আসলে আমাদের একক এবং এই মানটা আমাদের দরকার। আচ্ছা, একটু মাথা ঠান্ডা করে বলো তো, জের একক আমি কয়ভাবে বের করতে পারবো? দেখো, জের একক আমি বের করতে পারবো দুইভাবে। কীভাবে সেটা? আমরা জানি তাপের একক হচ্ছে দুইটা। যদি এসআই বলি এসআই একটা হবে, আর সিজিএসে বললে সিজিএসে একটা হবে। আর জুল এককে একবার আর ক্যালোরি এককে একবার।
তাপের প্রথমে যে শক্তিটা মানে তাপের যে এককটা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ক্যালোরি। আমরা জানি ক্যালোরিকে তোমার জুলে কনভার্ট করলে আমরা জানি 1 ক্যালোরি সমান হচ্ছে আমাদের 4.2 জুল, যার ফলে এই যে ক্যালোরিটা হচ্ছে সিজিএস একক আর জুলটা হচ্ছে আমাদের কি একক, এসআই। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের জের মানটা দেখবো একবার সিজিএস এককে একবার এসআই এককে। ক্লিয়ার? তাহলে আসি এবার প্রথমে আসি আমরা সিজিএস, কারণ সিজিএসটা আমাদের চলে আসছে আগে। এবার বলো সিজিএস এককে যদি আমি জের এককটা বের করতে চাই বা জের মানটা বের করতে চাই তখন আমাদের কি আসবে বলো? প্রথমত বলো যে সমান আসতেছে আমাদের সিজিএস এককে কতটুকু আসতেছে, এককটা বলো। বলো সিজিএস এককে তাপের একক কি? তাপ 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 শক্তি মানে তাপের একক ক্যালোরি, আর কাজের একক হচ্ছে আমাদের জুল। তাহলে আমাদের আসতেছে যেটা সেটা আসতেছে আমাদের জুল পার ক্যালোরি। ক্লিয়ার? এবার একটু আসো এইখানে এইটাতে, এটাতে বলতে এসআই এসআই একটু আসো সঞ্জিতা বলো এবার। এসআই এর ক্ষেত্রে তাপের একক কি? তাপের একক কি? তাপমাত্রার একক না ভাই, তাপের একক। এসআই এ হচ্ছে আমাদের জুল, আল্লাহ মাফ করুক, কথা বুঝলা? কাজেরও এককটা হচ্ছে আমাদের এসআই এর জুল। তাহলে জুল জুল কাটে থাকে আমাদের এখানে, এখানে থাকে ইউনিট লেস, কোনো ইউনিট নাই। পরীক্ষা এমসিকিউ আসছে, এমসিকিউ আসছে পরীক্ষায়, শোনো কেন এমসিকিউ আসছে পরীক্ষায় যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতার এসআই এককে একক নিচের কোনটি? পরীক্ষা আসবে জুল পার ক্যালোরি, প্রথমে এটা দেখবে, প্রথমে ডাকাইবে, কিন্তু অ্যান্সার কোনটা? এককহীন। ক্লিয়ার? এখন তোমরা একটু শোনো আগে তারপর নাও। এখন এখানে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে পরীক্ষা যেটা বলবে সেটা হচ্ছে তোমাদের একক তো তোমরা পাইলা, এবার এর মান কতটুকু হবে? সিজিএস এর মান কত, এসআই এর মান কত? একটু মাথা ঠান্ডা করে বলো। আমরা প্রথমে চলে আসি মানটা বের করার জন্য কাতে, বলো তো আমাদের কাতে আসবে, বলো কাতে আসবে, বলো। এটা আসতেছে আমাদের জুল পার ক্যালোরি। এখন আমরা প্রথমে চলে আসি আমরা সিজিএস, একটু বলো তো, একটু মাথা ঠান্ডা করে বলো কতটুকু আসে। সিজিএসের ক্ষেত্রে তুমি খেয়াল করতে পারতেছো যে ইজগল হচ্ছে আমাদের এইচ, কী বসাইছিলে? ক্যালোরি না? তাহলে আমি এখানে দেখবো কীভাবে, জানো কীভাবে বের করবো? আমি দেখব 1 ক্যালোরি পরিমাণ, দেখো 1 একক এইচকে 1 একক এইচ থেকে কতটুকু পরিমাণ ডাব্লু পাওয়া যায়, এইটাই হচ্ছে আমাদের যেটা মানে যেটা। কীভাবে হিসেব করবো? আমি একটা কাজ করলাম, এখানে আমি এইচের মান বসাই দিলাম 1, দেখো না কেন এইচের মান কত বসাই দিচ্ছি? 1। কোন এককে বসাই দিব? ক্যালোরি। আচ্ছা ভাই 1 ক্যালোরি তাপ থেকে 1 ক্যালোরি তাপ থেকে উপরেটা কি ভাই? কাজ না? 1 ক্যালোরি তাপ থেকে কত জুল কাজ পাওয়া যায়? তাহলে এখানে আমি লিখবো, আমি 1 ক্যালোরি, দেখো এইচের মান যখন আমি 1 ক্যালোরি বসাবো তখন ডাব্লু পাওয়া যাবে 4.2 এত কি জুল। সাজ্জাদ তাহলে না ব্যাপারটা বুঝুন এখনো? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যদি কোনো কোথাও যদি কোনো বস্তুর ক্ষেত্রে 1 ক্যালোরি তাপ দিয়ে যদি আমি 4.2 জুল পাই, তাপটা পাই, আচ্ছা কাজটা পাই, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। বুঝলে না মনে এখন কথা? এবার একটু মাথা ঠান্ডা করে বলো, মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো। তাহলে যে ইজইকুয়াল টু আসতেছে আমাদের কতটুকু আসতেছে ভাই? 4.2 এত কি বলো তোমাদের জুল পার ক্যালোরি। ক্লিয়ার? আর একটু কথা আছে, এখন উঠাইও না প্লিজ, এখন উঠাইও না, শোনো একটু কথা আছে। তো আমরা সিজিএস এককে বা সিজিএস পদ্ধতিতে জের একক কত হবে, মান কত হবে সেটা কিন্তু আমাদের বের করা শেষ। এবার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এসআই এককে বা এসআই পদ্ধতিতে জের একক এবং এককটা পাইছি, আমাদের মান কতটুকু হবে এটা বের করা। বলো এবার মাথা ঠান্ডা করে বলো। এবার যে যদি আমি নেই তাহলে এখানে ছিল আমাদের, এখানে কী ছিল? ডাব্লু, আর নিচে কী ছিল আমাদের? এইচ। এখন তুমি আমাকে বলো এখান থেকে আমাদের জের মান আমি বের করতে চাচ্ছি এসআই এককে, এইচের মান আমি কত বসাবো? আমরা জানি এসআই এককে তাপের একক কোনটি কি হয় আমাদের? জুল। তাহলে এখানে কত জুল বসাবো? না 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 4.2 কেন ভাই? এখানে কয় ক্যালোরি বসাইছিলাম? তাহলে এবার কত জুল বসাবো? তাহলে বসাও এই যে 1 জুল। 1 জুল থেকে কয় জুল তাপ পাওয়া যায়? মানে 1 জুল তাপ থেকে কয় জুল কাজ পাওয়া যায়? 1 জুলেই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি জুল জুল ক্যান্সেল আউট, 1 আর 1 ক্যান্সেল করা যায় না, 1 থাকে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এসআই এককের যে মানটা সে মানটা হচ্ছে 1 একক, এবং তার এককটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের একক লেস, ইউনিট লেস, এককহীন। কথা কি ক্লিয়ার? এখানে কয়েকটা এমসিকিউ আছে, কয়েকটা কি আছে এমসিকিউ, যাতে একদম সব কিছু এ টু জেড মাথা থাকে তোমাদের। কোথায় বোঝো বলো তো, তোমরা আমাকে বলতে পারবা? তাহলে তোমরা সুন্দরভাবে উঠাই নাও। আমরা যেটা বুঝলাম যে জুলের তাপীয় সূত্র আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইজইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইনটু এইচ। তাহলে এখান থেকে আর কিছু কথা আছে, কীরকম কথা? জুলের তাপীয় সূত্র পড়ছি আমরা, ডাব্লিউ সমান হচ্ছে জে এইচ। এখন কথা হচ্ছে এখানে
ডাব্লুর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে কার বলো তো? এইচের সম্পর্ক করাবে আমাদের জে, এবং আমরা বুঝতে পারতেছি এখানে সম্পর্ক আসবে দুইটা, একটা সিজিএস, একটা হচ্ছে আমাদের এসআই। এখন একটু কথা শোনো, আমরা শোনো এখানে শোনো, আমরা কতদিন পড়ে ফেলছি যে তড়িৎ শক্তি যেটা ছিল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের আই স্কোয়ার আর ইন্টু টি, ছিল আমাদের ভিআইটি, ছিল আমাদের ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তার মানে একটা ছিল আমাদের পি ইন্টু টি। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই ডাব্লিউর জায়গায় যে কোনো আমি চাইলে একটা বসাইতে পারি, এই জন্য এত সুন্দরভাবে শেখাইছিলাম তোমাদের। আর এখন কথা হচ্ছে এইচের জায়গায় কী বসাবো? আমাদের এইচের ফর্মুলা জানা আছে, সাজাত মাথা ব্যথা করতেছি নাকি আমার? দেখো এইচের জায়গায় জানা আছে আমাদের উৎপন্ন তাপ, শিখিয়ে ফেলছি আমরা তাপগতিবিদ্যাও, ক্লাস 9-এও শিখছো তোমরা, যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এস ডি ইন্টু টি, মনে আছে না? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে একটু শোনো কথা বলেন, এই যে এইচটা যে আমরা পাচ্ছি, এইচটা ভাই এটা কি ভাই? না না, এটা একটা কি? তাপ শক্তি। তাপ শক্তি আমরা কয়ভাবে পরিমাপ করতে পারি? দুইভাবে, সিজিএস এসআই। তাহলে তোমরা এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, এখানে আমি এইচটা পরিমাপ করতে পারি দুইভাবে, একটা হচ্ছে সিজিএসএ, আরটা হচ্ছে আমাদের এসআইএ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি কি জানো, আমি চাচ্ছি এখানে যে এসটা আছে, আপেক্ষিক যে তাপটা আছে, এই তাপটা সিজিএস স্কেলে কত আর এসআই স্কেলে কত? কারণ আমি যখন এইচ ব্যবহার করবো তখন আমাদের এস লাগবে, অ্যান্ড এসটা আবার দুইভাবে হতে পারে, এইচ দুইভাবে, তার মানে এসও দুইভাবে, সিজিএস এসআই। এখানে আবার এমসিকিউ পাবো দুইটা এসের। তাহলে আসো প্রথমে এসটা বের করবো। তাহলে এস ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের এইচ ডিভাইডেড বাই, কথা বলো, এম ইন্টু ডি ইন্টু টি। কথা বুঝলা? এখন আমাদের দরকার আছে এস এর মান বের করা, কোন এককে ভাই? সিজিএসে। একটু আসো তো মাথা ঠান্ডা করে, এস ইজ ইকুয়াল টু এসকে সংজ্ঞায়িত করার জন্য আমরা কী কী করছিলাম? এম এর মান 1, ডিডির মান 1, তখন যে এইচ পাইছিলাম সেইটা হচ্ছে আমাদের কী বলতো? তখন যে এইচ পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কি? এস। তাহলে আসি এবার, বলো মাথা ঠান্ডা করে, জয় বলো, এম এর জায়গায় আমি কত বসাবো? তোমরা জানো সিজিএস এককে, এম হিসাব করতে হবে গ্রাম এককে, তাহলে এখানে আমি কত বসাবো? এম এর মান কত বসাবো? 1, এত গ্রাম। ডিডি বলতে তাপমাত্রা পার্থক্য, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস। তখন যে তাপ পাওয়া যাবে, তখন যে তাপটা পাওয়া যাবে সেই তাপটাই হচ্ছে আমাদের কি বলতো এখানে? এস। কথা বলেন আর। এখন আমাদের এখানে আমার কথা হচ্ছে এইচ যেটা সেটা কতটুকু হবে? এইচটা হচ্ছে না এইচটা হচ্ছে আমাদের 1 ক্যালোরি। 4.2 নিয়ে আসো কেন? ওটা তো জুলে। যদি আমি এম এর মান 1 করি, ডিডির মান 1 করি, এবং যদি এইচ এর মান 1 করি, তখন আমাদের এস সংজ্ঞায়িত হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে এস যেটা আসতেছে, তোমরা একটু বলো মাথা ঠান্ডা করে, আমাদের এখান থেকে এস ইজ ইকুয়াল টু আসতেছে কত? আসতেছে 1 ক্যালোরি, বলো, পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার কি জীবন? ক্লিয়ার? তাহলে মাথা রাখবা, এসআই না সিজিএসে যখন আমরা এস ব্যবহার করব তখন এসের মান হবে 1 আর এককটা হবে এইটা। ক্লিয়ার? এবার একটু বলো আমাকে মাথা ঠান্ডা করে, যদি এটা বুঝে থাকো তাহলে এবার তুমি আসো, এবার আসো এসআই ওকে প্লিজ জয়। এস ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে এইচ ডিভাইড বাই এম ইন্টু ডি ইন্টু টি। একটু হেল্প করো আমাকে এখানে। তাহলে এস ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের এম এর জায়গায় এবার কী বসাবো ভাই? আগের বার যেটাকে 1 গ্রাম বসাইছিলাম, এবার কিসে কনভার্ট করতে হবে? কেজিতে। তাহলে এখানে আসতেছে আমাদের 1 গ্রামকে কেজিতে কনভার্ট করলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এবার তোমরা জানো তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যায়, কেলভিন স্কেলে তাই, এবং যে কোনো স্কেলে তাই। তাহলে এটা আমাদের আসতেছে এত কি বলতো আমাদের এত কেজি হয়ে গেল, আর এটা আসতেছে আমাদের 1 কি বলতো কেলভিন, আর উপরে কি ছিল আমাদের 1 ক্যালোরি না? তাহলে অবশ্যই এই থেকে কনভার্ট করতে হবে এসআইএ। আমরা জানি এখানে আমাদের 1 ক্যালোরি মানে হচ্ছে আমাদের 4.2 এত কি বলতো আমাদের জুল। তখন আমাদের আসে যেটা, শোনো সাজাদ, এখানে আসে যেটা সেটা কি আসে ভাই? 1000টা ভাগ আছে, উপরে গেলে কি হবে? তাহলে 4.2 গুণন 1000 মানে কত? দাদা বলি এইচের মান করি নেই ভাই, আমি এখানে প্রথমত বের করবো হচ্ছে আমরা সিজিএস এককে এসের মানটা, এবং আমাদের যে এসটা ছিল দেখো এখানে এইচটা যেটা ছিল সেটা কোন এককে? ক্যালোরি। আমরা 1 ক্যালোরি সমান কনভার্ট করছিলাম কত জুল ভাই? 4.2 জুল। কনফিউশন আছে কি এখনো? এবার বলো এখানে দেখো, এবার এটা গুণ করলে আমাদের যেটা আসতেছে 4.2 গুণের 1000 মানে কত বলো তো আমাদের? 4200। তাহলে আমাদের এখান থেকে এস ইজ ইকুয়াল টু আসতেছে 4200 একক কি হবে? জুল পার কেজি পার কেলভিন। দেখো তোমরা ক্লাস 9-এর থেকে শিখে আসতেছো, মুখস্থ করে আসতেছো এস সমান হচ্ছে এত, কিন্তু কখনো ভাবো না এই যে এসটা কীভাবে এত আসে। কথা ক্লিয়ার?
এবার একটু আমাকে কথা বলো, অল্প একটু কথা বলো, তাহলে আমাদের অলমোস্ট শেষ। আমি এইখানে একটু যাই, কনসেপ্ট আমাদের প্রায় শেষ, কনসেপ্ট আমাদের এটা লাগতেছে না আর। এখন তোমরা আমাকে বলো, তাহলে জুলের তাপীয় ক্রিয়ার যে মূল সূত্রটা ছিল সেটা ছিল আমাদের W ইজ প্রপোর্শনাল টু H। তারপর আমরা লিখছিলাম W ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের J ইন্টু H। ঠোঁটস্থ হয়ে যাবো এখন তোমরা আমাকে বলো, হয়ে গেছে জয় প্লিজ। এখান থেকে তুমি আমাকে বলো যে আমাদের এখানে আসলে বেসিক্যালি লাগবে কোনটা, আমরা বের করবো কোনটা, বের করবো কিসের মানটা বলো তো আমাকে, এইচের মানটা। তাহলে আমরা বের করবো আসলে কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, কতটুকু পরিমাণ পানি গরম হয়েছে। তাহলে এখান থেকে H ইজ ইকুয়াল টু লিখতে হবে W ডিভাইড বাই J। এখন তুমি আমাকে বলো, আচ্ছা এটাও লিখলাম না, আমি এখান থেকে কাজ করবো, এখন তুমি আমাকে বলো এখান থেকে আমি সম্পর্ক নিয়ে আসতে পারি কয়টা, দুইটা। একটা হচ্ছে আমাদের সিজিএস, আরটা হচ্ছে আমাদের এসআই। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, আমি যদি সিজিএসে সম্পর্ক নিয়ে আসতে চাই, আমি চাচ্ছি এইচের মান বের করতে, তাহলে বলো এখান থেকে আমাদের H ইজ ইকুয়াল টু আসবে আমাদের W ডিভাইড বাই J। তাহলে এখান থেকে H ইজ ইকুয়াল টু আসতেছে, W বলতে আমাদের জানা আছে I স্কোয়ার R ইন্টু T, ওই চারটার মধ্যে যে কোনো একটা। এখন তুমি আমাকে বলো জের জায়গায় কত বসাবো, সিজিএসে জের মান কত ছিল 4.2, কথা হবে না যে 4.2। আরে তোমার এই যে উপরেটা একক কী ছিল, কাজের একক কী ছিল আমাদের I স্কোয়ার T, জুল না এটা, এই যে এককটা হচ্ছে আমাদের এখানকার জুল, আর এখানকার 4.2 এটার একক কী ছিল আমাদের জুল পার ক্যালোরি। তুমি কি খেয়াল করছো এই জুল কাটে থাকে 1 ভাগ ক্যালোরি, উল্টাই দিলে ক্যালোরি। দেখো তাপটা বের হয়েছে কোন এককে, ক্যালোরি এককে, এবং সেই তাপটা হচ্ছে আমাদের H ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের কতটুকু আসতেছে বলো, মুখে মুখে বলো। এখানে I স্কোয়ার T না 1/4.2, আর I স্কোয়ার Tকে ভাগ করতে হবে 4.2 দ্বারা, তাহলে 1/4.2 করলে আমাদের আসবে 0.24। দেখো তো 0.024 মনে হয়, একটু ভাগ করে দেখো না কেন, সি দেখো না কত আসে। আরে ভাই রে 1/4, হ্যাঁ 0. তাহলে এটা আসে আমাদের 0.24, 23 মানে 24, 0.24 এটা আসতেছে আমাদের I স্কোয়ার R ইন্টু T। কোন এককে ভাই, এই কোন এককে, ক্যালোরি এককে। ক্লিয়ার? আর একটু কথা আছে, শেষ করছি শোনো। এখান থেকে তোমরা আমাকে বলো H মানে কি ভাই, H মানে আবার কি লেখা যাবে, না H মানে কি, H মানে হচ্ছে MSDT ইজ ইকুয়াল টু হচ্ছে 0.24 I স্কোয়ার R ইন্টু T। এটা হচ্ছে কমপ্লিট সূত্র। কোন একক হিসেব করতেছি এটা, সিজিএস। তাহলে এখান থেকে যদি আমাকে বের করতে বলে I এর মানটা, পারবো না আমি। যদি বলে T এর মান বের করো, R এর মান, M এর মান, S এর মান, DD এর মান, সব কিছু বের করতে পারবো। কথা ক্লিয়ার? একটু পরে ম্যাথ যখন দেখাবো তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, 7-8টা ম্যাথ দেখবো। তার আগে তোমরা একটা কাজ করে ফেলো, আমাকে তোমরা একটু বলো যে আমরা এটা তো বের করছি কোন এককে ভাই। এবার তোমরা আমাকে বলো যে আমাদের এখান থেকে এসআই এককে কতটুকু আসবে। আচ্ছা তার আগে তোমরা এটা উঠাই নাও, মানে এইটা আগে করো, আগে এটাকে শেষ করো, তারপর তোমরা উঠাই নাও। এবার বলো এসআই এককে কতটুকু হবে, ইমরান এখানে দেখো আগে এসআই এককে কতটুকু হবে। আচ্ছা দেখো তো একটু দেখো, এখান থেকে আমাদের W ইজ ইকুয়াল টু জের মান কত ভাই, এসআই এককে 1। এখানে যদি 1 বসাই, 1 গুণন H মানে হচ্ছে শুধুমাত্র H। তার মানে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি W মানে হচ্ছে আমাদের I স্কোয়ার RT। আচ্ছা আমি যদি H এর মান বের করতে চাই তখন আসবে আমাদের শুধুমাত্র I স্কোয়ার R ইন্টু T। আর এখান থেকে আমি বুঝতে পারতেছি H বলতে যদি আমি বসাই দেই MSDT ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I স্কোয়ার R ইন্টু T। এখন তুমি একটু খেয়াল করে দেখো আসলে পার্থক্যটা কোথায়। এখানে যখন আমি ক্যালোরি এককে যখন আমি H বের করতেছি তখন থাকছে 0.24 I স্কোয়ার RT, আর যখন আমি জুল এককে বের করতেছি তখন আসতেছে আমাদের এই যে এককটা কিন্তু জুল, তখন আমাদের আসতেছে শুধুমাত্র I স্কোয়ার RT। বুঝলে না আমার কথা, এখনো কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে তোমরা আমাকে বলো এখানে পার্থক্যটা কোথায়। এখানে 0.24 আছে, এখানে 0.24 নেই, পার্থক্য এইটাই। বাট এখানে কি এককে বের হবে এটা, কিন্তু এখানে কোন এককে বের হবে, জুল এককে। বোঝা মনে হয়? তোমরা চাইলে এখানে ক্যালোরি একক বের করার পর জুলে কনভার্ট করতে পারবা। তোমরা জানো 1 ক্যালোরি মানে 4.2 জুল, অথবা 1 ক্যালোরি মানে এত জুল। দেখবা তোমরা এইভাবে জুলে কনভার্ট করার পর দেখবা তোমরা জুলে মান যা আসছে এই সূত্র দিয়ে করে তাই আসতো। আবার চাইলে এখানকার জুলকে তুমি কাছে কনভার্ট করতে পারবা ক্যালোরিতে। তো তোমাদের দুইটাই সূত্র দেওয়া থাকলো, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা দিয়ে তুমি ম্যাথ করবা। বোঝাতে পারিনি মনে হয়? তো তার আগে তোমরা উঠাই নাও, তারপর বাদ বাকি কথা হলে বলবো। আমরা আসলে কী পাইছি বলো তো? আমরা দুটো সূত্র পাইছিলাম নাকি? তাহলে আমি এখানে লিখলাম, এই যে দেখো এসআই এককে লিখলাম সূত্রটা। বলো এসআই এককে কি ছিল, H সমান ছিল আমাদের কতটুকু ছিল I স্কোয়ার R ইন্টু T। তারপর এখান থেকে H যদি না বলে, যদি অন্য কিছু বের করতে বলে, তার মানে এখান থেকে MS, H এর জায়গায় MSDT ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের I স্কোয়ার R ইন্টু T। এখান থেকে যে কোনো কিছু চাইলে বের করা যাবে। কথা ক্লিয়ার? নিলেই হবে, কোনো সমস্যা নেই। আর এখানে যদি তাপ উৎপন্ন, কতটুকু তাপ উৎপন্ন হবে এটা যদি বের করতে বলে তখন এত কি বলতো, একক কী হবে, এত কি জুল। আর যদি আমি সিজিএসে বলি,
সিজিএসে তোমরা বুঝতে পারতেছো এইচ ইজ ইকুয়াল টু হবে আমাদের 0.24 আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে এখান থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে, এত কি বলতো ক্যালোরি। পার্থক্য এটাই, এটা জুলে আসতেছে, এটা কিসে আসতেছে, ক্যালোরিতে। আর এখান থেকে শোনো এইচের জায়গায় যদি বসাই দাও এমএস ডিটি, তখন আসতেছে 0.24 আই স্কোয়ার আর ইন্টু টি। তখন আমাদের এখান থেকে দেখো, এখান থেকে যে কোনো কিছু চাইলে আমরা বের করতে পারবো, বাট একটা বিষয় ইনশোর থাকা লাগবে। তুমি যদি একই ম্যাথ সাজ্জাদ, একই ম্যাথ তুমি সাপোজ মনে করলাম এটা দিয়ে করলাম, এটা দিয়ে তুমি বের করতে চাচ্ছ এটা দিয়ে বের করতে চাচ্ছ তুমি ডিটির মান, তাপমাত্রা পরিবর্তন। আচ্ছা বলো তো ভাই, বা এই সূত্র দিয়ে তুমি যদি করতে চাও, তা তুমি আমাকে বলো সিজিএস পদ্ধতিতে করতে চাইলে এম এর মান কত একক বসাইতে হবে, গ্রামে। এই তো এস এর মান 1, ডিটির মান সেলসিয়াস, তাপমাত্রা পার্থক্য তো একই। তারপর এখানে এইদিকে কোনো কিছু নেই সমস্যা। আমি যদি এটা দিয়ে করতে চাই কেজি 4200, বুঝতে পারতেছো কথা কি, বুঝতে পারছো? পার্থক্য কিন্তু এক জায়গায়, জাস্ট এম এর জায়গায় এস এর জায়গায়। অ্যান্সার কিন্তু একই আসবে। অ্যান্সার কি আসবে ভাই? অবশ্যই তোমার যা মন চাবে তাই করবা, বাট আমি দুইটা দিয়ে প্রথম 2-3টা ম্যাথ দুইটা দিয়ে করাবো, যা তোমার বুঝতে সুবিধা হয়। কথা ক্লিয়ার? ওকে, আমরা 1 নম্বর এক্সাম্পলটা দেখি। 1 নম্বর এক্সাম্পল এটা দেওয়া আছে, দুটি অ্যাপ্রোচে করা আছে, দুটি অ্যাপ্রোচে আমরা করবো। একটু শোনো, এখানে বলতেছে 250 গ্রাম পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে স্পুটনাঙ্কে, ভাই স্পুটনাঙ্কে মানে কি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে 1000 ওয়াটের একটি হিটারের 94.5 সেকেন্ড সময় লাগে। বলতেছে যান্ত্রিক সমতা নির্ণয় করতে হবে। কি সমতা ভাই? যান্ত্রিক সমতা। তাহলে 250 গ্রাম পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে স্পুটনাঙ্কে উত্তপ্ত করতে 1000 ওয়াটের একটি হিটারের কতমি সময় লাগছে, 94.5 সেকেন্ড সময় লাগে। বলতেছে তাপের যান্ত্রিক সমতা নির্ণয় করতে হবে। ভাই তাপের যান্ত্রিক সমতা বের করা যাবে কয়টা এককে? 2টা, এটা সিজিএস, এটা এসআই। তাহলে প্রথমে আমি করলাম এই যে অ্যাপ্রোচ নাম্বার, এটা তোমাকে দেখাচ্ছি আমি 1, এবং এটা করলাম আমি এসআই এককে। কোন এককে ভাই? এসআই। তাহলে বলো, আমাদের জানা আছে, কি জানা আছে বলো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইন্টু এইচ। তাহলে এখান থেকে যদি জে বের করতে হবে, তাহলে জে সমান হচ্ছে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই এইচ, এটা না ভাই? তাহলে আসো এবার, তাহলে এইচের জায়গায় বসাই দিই এম এস ডিটি, কথা বলেন, আর ডাব্লিউর জায়গায় আই স্কোয়ার আর ইন্টু টি, ওই 4টা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা। তাহলে এখন তোমরা আমাকে বলো এখান থেকে জে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এর মান কি দেওয়া আছে আমাদের? আচ্ছা, এখানে যেহেতু ক্ষমতা দেওয়া আছে 1000 ওয়াটের, তার মানে এখানে আমাদের ডাব্লিউ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি হবে না, ডাব্লিউ সমান হবে আমাদের পি ইন্টু টি, আরেক ক্ষমতা ইন্টু সময়। কথা ক্লিয়ার? তাহলে এবার আসো মাথা ঠান্ডা করে বলো, পির মান কত আমাদের? 1000, কত সময়? 94.5 সেকেন্ড। বসাইছি সেকেন্ড এককে। এম কতটুকু ভর আছে ভাই? এই যে অবশ্যই কোন এককে নিতে হবে? কেজিতে। 250 গ্রাম মানে 250 ডিভাইড বাই 1000, কত আসে এটা? তাহলে কত ভাই? 0.25 ইন্টু এস এর মান 4200 ইন্টু ডিটির মান তাপমাত্রা পরিবর্তন স্পুটনাঙ্কে মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আদিতে কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস। 10 আর 100 মধ্যে পার্থক্য কত? 90। এই যে 90। তাহলে এখান থেকে জে এর মান দেখো তো কত আসে? হ্যাঁ, কত আসছে? 1। একই তো আসবে। এসআই এককে জে এর মান কত? 1 একক, এবং এর মাত্রা একক কি হবে? হ্যাঁ, ইউনিট লেস। এই তো ধরে ফেলছো, বুঝছো কি জীবন? এবার আসো, এবার একটু শোনো, কথাটা শোনো। এখানে দেখো এসআই এককে 1। আরে অন্য কিছু আসতে পারতো, তুমি দেখবা না এটা সিকিউ আসছে, তখন কী করবা? আরে এবার আসো অ্যাপ্রোচ নাম্বার 2 আসো। অ্যাপ্রোচ নাম্বার 2 এটা কোন এককে করবো আমি? সিজিএসে করবো, এবং সিজিএসে আমি দেখতে চাই জের মানটা কত আসুক। সিজিএসে কি জের মান 1 আসবে? কত আসবে? 4.2 জুল পার ক্যালোরি। ক্লিয়ার? তাহলে আসো, এবার আসো, আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে ইন্টু এইচ। তাহলে এখান থেকে জে ইজ ইকুয়াল টু হবে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই এইচ। তাহলে এখান থেকে জে ইজ ইকুয়াল টু হবে আমাদের ডাব্লিউ মান কতটুকু? এই যে পি ইন্টু টি, আর নিচে হচ্ছে আমাদের এইচ বলতে এম এস ডিটি। তাহলে এখান থেকে বলো জে ইজ ইকুয়াল টু পির মান কত? 1000, টির মান 94.5 না স্যার 5, এম এর মান 250 গ্রাম। এবার কিন্তু সিজিএসে করতেছি, ভর একক গ্রামে আনতে হবে, গ্রামে আছে 250 গ্রাম। এস এর মান কত বসাবা? 1, এই ধরে ফেলছে। আর ডিটির মান হচ্ছে 90, কত আসে এবার ক্যালকুলেশন করলে? এই তো দেখছো, ম্যাথ কিন্তু একদম সেইভাবে কাজ করবে। একক কি দিতে হবে? এত জুল পার, কথা বুঝলেন? এই শোনো, এখানে জের মানটা এত দ্বারা বোঝায় কি জানো? জের যান্ত্রিক তুল্যাঙ্ক এত দ্বারা বোঝায় 1 ক্যালোরি তাপকে, 1 ক্যালোরি তাপকে যদি আমি কাজে রূপান্তর করতে চাই, তখন কতটুকু কাজ পাওয়া যাবে ভাই? 4.2 জুল কাজ পাওয়া যাবে। এটা তাপ যান্ত্রিক তুল্যাঙ্ক।
তো আমাদের 1 নম্বর এক্সাম্পলটা শেষ, আমরা 2 নম্বর এক্সাম্পল আসবো। 2 নম্বর বলতেছে, পাইছো কি? বলতেছে 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার, 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার কত তড়িৎ 40 মিনিট ধরে প্রবাহিত করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 কেজি পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে উন্নীত হবে। তার মানে 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটার কত তড়িৎ I এর মান বের করতে হবে, কতক্ষণ ধরে চলবে, 40 মিনিট ধরে প্রবাহিত করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর করা যাবে, এটা আমাকে বলতেছে। কথা ক্লিয়ার? তাহলে কয়টা ভাবে করা যাবে ভাই? তাহলে আসি আমরা এই যে এসআই করলাম, সূত্র আগে লিখবা W = J × H। তাহলে J এর মান কত আমাদের? এখানে দেখো মাসিয়াম, J এর মান কত 1, তখন থাকে আমাদের এখানে H = W, এভাবে লিখবা। আমাকে বের করতে হবে কিসের মানটা? I এর মানটা। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো I এর মান বের করতে হবে প্লিজ। এখান থেকে আমাদের জানা আছে H মান হচ্ছে ms dt, W মানে হচ্ছে আমাদের I² RT। এখান থেকে I এর মান বের করতে হবে, তার মানে I = হবে আমাদের ms dt ডিভাইড বাই r × t √। তাহলে এখান থেকে আমাদের I = আসবে √, m এর মান কতটুকু পানির কত 5 কেজি, যে কেজি আমাকে বসাইতে হবে, জানতেছো 5 4200 এর মান, dt এর মান হচ্ছে 0 সাপেক্ষে 100 মানে 100, আর নিচে r এর মান হচ্ছে 400, t এর মান কত মিনিট? 40 মিনিট। এই যে 40 × 60 এত সেকেন্ড, ক্যালকুলেশন করলে I = কত? হ্যাঁ 1.48 এত এম্পিয়ার। ক্যালকুলেটর চাপিয়ে রেখেও নিজেরা জাস্টিফাই করতে পারো। এবার একই ম্যাথ কারো রুচি হয়েছে এসআই করছে, এখন তোমার বন্ধু সামনের জন করছে কি জানো? সিজিএসে। অ্যান্সার কি ভিন্ন আসবে? অ্যান্সার আছে না। আমি যদি সিজিএসে করি এবার, শোনো না প্লিজ, তখন আমাদের কি আসে দেখি আগে, অ্যান্সার এটা আসছে না? সিজিএসে করলে আমাদের আগের মতো ভাবতে হবে যে আমাদের জানা আছে, কীভাবে জানা আছে একবার লিখবো আমরা, যে H = W দরকার নেই আর, এটা লিখবো না, একবার এটা লিখবো। H = 0.24 I² R × T। তাহলে এখান থেকে আমাকে দরকার হচ্ছে কার মানটা বের করা ভাই? I এর। তাহলে I = হচ্ছে আমাদের H মান হচ্ছে ms dt, আর এখানে 0.24 বলো ইন্টু R × T, তার উপর কি থাকবে? √। তাহলে এখান থেকে I = আসতেছে আমাদের √, দাঁড়াও m এর মান কতটুকু, কয় কেজি? 5 কেজি, মানে কেজি গ্রামে কনভার্ট করতে হবে। এই যে 5 কেজিকে গ্রামে কনভার্ট করলে 5/1000 হয়। হ্যাঁ, এই যে 5000 গুণন s এর মান কত? 1 সিজিএসে, dt এর মান কত? 100, তাপমাত্রা পার্থক্য 0 সাপেক্ষে 100, 0.24 r এর মান 400, আর t এর মান হচ্ছে কত সেকেন্ড? 40 মিনিট। তাহলে এই যে 40 গুণন হচ্ছে 60, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে? 400, ঠিক আছে। এটাও সেম জিনিস আসবে 1.477 মানে 48 এত এম্পিয়ার। তাহলে বলো, তুমি আমাকে বলো, সিজিএস করি আর আমাদের এসআই করি, অ্যান্সারে কি কোনো ইফেক্ট আসবে? অ্যান্সার ইফেক্ট নেই। তো তুমি যখন এই বিষয়গুলো রুট থেকে বুঝবা, তখন তোমাকে আর আটকাইতে পারবে না কেউ, আটকাবেও না কেউ। সহজ ইকুয়েশন কেন বোঝো না ভাই তুমি? বুঝলে না মনে এখন কথা? যদি এটা বুঝে থাকো তাহলে তখন কথা নেই, আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাবো। এক্সাম্পল নম্বর 3 কি বলতেছে দেখো তো একটু, সাজাদ দেখো। বলতেছে 1000 ওয়াটের একটি নিমজ্জক হিটার 15 মিনিটে কিছু পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হতে 70 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি করে। হিটারের দক্ষতা 80%, পানি পরিমাণ নির্ণয় করো। হিটারের দক্ষতা কত পার্সেন্ট? 80%। এই তারিখ প্লিজ কি গুনগুন করো গেলেন ভাই। এক্সাম্পল নম্বর 3 আমাদের বলতেছে, 1000 ওয়াটের একটি নিমজ্জক হিটার 15 মিনিটে কিছু পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নীত করতে পারে। হিটারের দক্ষতা 80% হলে পানি পরিমাণ নির্ণয় করতে হবে, দ্যাট ইজ m = হট। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি বলো? দেওয়া আছে ইটার মান হচ্ছে 80%, 80% মানে হচ্ছে 0.8 ইটা দক্ষতা। তারপর এখানে দেওয়া আছে আমাদের পির মান দেওয়া আছে আমাদের কত ওয়াট? 1000 ওয়াট। তারপরে দেওয়া আছে টাইম দেওয়া আছে টি হচ্ছে 15 মিনিট, 15 × 60 এত সেকেন্ড, ঠিক আছে। তারপরে তাপমাত্রা পার্থক্য এটা হচ্ছে 20 থেকে 70 মানে হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝতে পারছো? আর কিছু বলা আছে? বলা নাই। তার মানে আমাকে বের করতে বলতেছে m = হট। যেহেতু এটা 80% দ্বারা আসলে কি বোঝায় এটাকে বুঝি আমরা। 80% দ্বারা এটা বোঝায় আমাদেরকে, আমি এখানে লিখি যে আমাদের ইটা দ্বারা বোঝায়, আমরা জানি এখানে নিচে ইনপুট উপরে আউটপুট। কথা বুঝতে পারছো কি? তাহলে আমি ইনপুট বলতে আসলে দেখো তো, তুমি আমাকে বলো তো জুলের তাপীয় ক্রিয়ার ইনপুট কোনটা ভাই? ডাব্লু নাকি এইচ? ডাব্লু তড়িৎ শক্তি। আর আউটপুট ফলাফলস্বরূপ পানি গরম হয়, তার মানে আউটপুট হচ্ছে আমাদের এইচ। তাহলে এখানে H/W যে অনুপাতটা, এটা হচ্ছে আমাদের ইটার মান হচ্ছে 0.8। তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে এবার এইচটা ডাব্লুটা বের করি। তাহলে H = হচ্ছে আমাদের জানা আছে ms dt,
তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু আসবে এম এর মান বের করতে হবে, এস এর মান এসআই করতেছি 4200, কথা বলেন আর ডিডির মান কতটুকু তাহলে তাপমাত্রা পরিবর্তন 20 থেকে 70, তার মানে কত হিমেল 50। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের এইচ ইজ ইকুয়াল টু আসে আমাদের কত আসে, কত আসে 4 5 20, 5 × 10 210। আরে এরা হিসাবও করে না, কেন চাপো না রে ভাই। 210 আর শেষে 2 শূন্য। হ্যাঁ 210 কয় শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা, ঠিক আছে। এত কি বলতো আমাদের এম, এত কি ভাই, এত কি জুল, এসআই করতেছি। এবার বের করতে হবে এম এর কিসের মানটা, এবার কি বের করবো ডাব্লুটা, ডাব্লু আর ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ইন্টু টি। তাহলে এখান থেকে ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এর মান হচ্ছে 1000, টি এর মান হচ্ছে আমাদের 15 × 60, কত আসে এটা 90 দিয়ে 6 × 90, 1টা 2টা 3টা 4টা, বাট 90 দেওয়ার পর 1 2 3 4টা শূন্য, এত কি জুল, বুঝলা? এখন আসো এই প্লিজ, এখন তোমরা আসবা, এইটা বের করার পর এখন তুমি বলবা সত্য মতে, এই কথা বলি না এখানে সত্য মতে, শোনো সত্য মতে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইনপুট, সত্য মতে আমি বুঝতে পারতেছি এখানে এইচ কেন ডাব্লু আর আউটপুট হচ্ছে আমাদের এইচ। তাহলে এখান থেকে আমাদের ইটার মান হচ্ছে 0.8 ইন্টু ডাব্লুর মান কতটুকু ভাই, ডাব্লু হচ্ছে আমাদের কথা বলো এই যে 9 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, আর এইচ বলতে আমাদের কতটুকু 21 দেওয়ার পর 1 2 3টা 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, তার সঙ্গে একটা এম আছে, আমাকে বের করতে হবে বেসিক্যালি এম এর মানটা। তাহলে এম ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের, বুঝতে পারতেছো ক্যালকুলেশন করে কত আসে, গুণ করে দেখো 0.8 গুণন 9 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, আর নিচে 21 দিয়ে 1 2 3 4টা, 1 2 3 4, তাহলে বলো আমাদের কত আসে এমটা, হ্যাঁ বলো, হ্যাঁ ক্যালকুলেটর কি চাপছো তোমরা 3.43, আরে ভাই এত কেজি, এটা কি আসছে? তাহলে তোমরা আমাকে বলো ব্যাপারগুলো কি বুঝতে পারলা, শিওর? তাই তো, ওকে 4 নম্বর এক্সাম্পলটা চলে আসি। 4 নম্বর এক্সাম্পল বলতেছে যে আমাদের 25 ওহম রোধের একটি, দেখো 25 ওহম রোধের একটি তার ক্যালোরিমিটার, 25 ওহম রোধের একটি তার ক্যালোরিমিটারের পানির মধ্যে ডুবানো আছে, তার মানে একটা ক্যালোরিমিটার যার রোধ কতটুকু আমাদের 25 ওহম, এটা পানির মধ্যে ডোবানো আছে, ওকে ফাইন। ক্যালোরিমিটার এর ভর হচ্ছে আমাদের দেওয়া আছে 100 গ্রাম এবং পানির ভর দেওয়া আছে 500 গ্রাম। উক্ত তারের ভেতর দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে উঠতে কত সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। বলা আছে ক্যালোরিমিটার ও পানির আপেক্ষিক তাপ যথাক্রম এসআইকে দেওয়া আছে, প্রথমেরটা হচ্ছে 420 ক্যালোরিমিটারের, আর পরটা হচ্ছে কত 4200 জুল পার কেজি পার কেলভিন, জানতেছো? তো আমাদের বের করতে হবে কি বলো তো এখানে, এই বলো বের করতে হবে কি সময়টা আমাদের কতটুকু লাগবে, এটা আমাকে বের করতে হবে। সময়টা কেমনে বের করবো বলো, এইখানে দেখো, তাহলে একটা কাজ করি, ক্যালোরিমিটার ডোবানো আছে কার ভিতর, পানির ভিতর, তাহলে দেখো আমি এই যে চিত্রায়িত করতেছি, চিত্রায়িত করে তোমাদের বোঝাই। এইখানে যে ঘটনাটা ঘটছে দেখো, এইখানে ঘটনা ঘটছে হচ্ছে আমাদের এই যে পট একটা আছে, এই যে পট আছে, পটের ভিতরে একটা ক্যালোরিমিটার ঢোকানো আছে, ক্যালোরিমিটার, শোনো এইখানে একটা ক্যালোরিমিটার, মনে করলাম এই পুরাটা হচ্ছে ক্যালোরিমিটার, এই পুরাটা হচ্ছে ক্যালোরিমিটার, আর এইখানে হচ্ছে তোমাদের এই যে সেই ইয়েটা তোমাদের সুইচের ব্যাপারটা, এই যে প্লাস এটা মাইনাস। তাহলে আমাদের এবার শোনো এখানে বলা আছে এই যে ক্যালোরিমিটারের যে রোধটা, এই রোধের মান দেওয়া আছে এবার 25 ওহম, কথা বুঝিও। তাহলে আর এর মান দেওয়া আছে আমাদের 25 ওহম, তাহলে অবশ্যই এর মধ্য দিয়ে একটা প্রবাহ চলতেছে, কথা বলেন আর দেওয়া আছে না প্রবাহটা, এই যে প্রবাহ চলতেছে 5 এম্পিয়ারের, পরেও না এই যে 5 এম্পিয়ার প্রবাহ চলতেছে। এখন বলতেছে এখানে পানি আছে কতটুকু ভাই, এখানে পানি আছে আমাদের কত গ্রাম, এই যে 500 গ্রাম পানি আছে, কথা বুঝিও। আর এই ক্যালোরিমিটারের যে ভরটা, এই ভরটা আমাদের দেওয়া আছে সেটা কতটুকু গ্রাম, এই যে 100 গ্রাম একটা ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে, আরে 100 গ্রাম, তারপর পানির ভর দেওয়া আছে আমাদের 500 গ্রাম। এখন বলতেছে পানির তাপমাত্রা কত থেকে কত উঠাইতে হবে, কথা বলো কত, আগে কত ছিল, তাহলে মনে করে নিব আগে ছিল আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, ওঠাইতে হবে কত 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠাতে কতটুকু পরিমাণ সময় লাগবে, তার মানে টি ইজ ইকুয়াল টু হট, আমাকে এটা বের করতে হবে। বুঝলেই কথা বললেন? এখন আমাকে এখানে বলো, মাথা ঠান্ডা করে বলো, এটা তপন স্যারের বইয়ের একটা সেই ম্যাথ, তপন স্যারের বইয়ের ম্যাথ,
এবং তোমাদের যখন তুমি ইঞ্জিনিয়ারিং করবা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, সিকের ওয়েট বা বুয়েট, তখন এরকম টাইপের কোশ্চেনগুলো দিবে। কীভাবে করবা? প্র্যাকটিক্যালটা পাওয়া যায়। কীভাবে করবা? নর্মাল সেন্স কাজ করা তো। আচ্ছা ভাই, এখানে তার দেওয়ার ফলে এখানে সুইচ মনে করলাম দিলাম, আমি এখানে চাবি এটা দিলাম, এই যে কে, আমি যখন চাবি অন করে দিব তখন যে পরিমাণ তাপশক্তি ব্যয় হবে সেই পরিমাণ তাপশক্তিকে সে গ্রহণ করবে। কে গ্রহণ করবে? পানি। পানি। এখন এখানে কি শুধুমাত্র পানি আছে নাকি ক্যালোরিমিটার নিজেও আছে? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে পরিমাণ তাপ উৎপন্ন হবে, কথা বলে না, এখানে যে পরিমাণ কাজ হবে, যে কাজটা তাপে রূপান্তর হবে, সেই তাপটা দুই ভাগে ভাগ হবে। কিছু তাপ পানি শোষণ করবে, কিছু ক্যালোরিমিটার নিজের শোষণ করবে। কথা কি ক্লিয়ার? এটা বলে নাই যেহেতু, তার মানে আমরা ধরে নিব পরিবেশ কোনো পরিমাণ তাপ বর্জন হবে না। কথা ক্লিয়ার? বর্জন হবে, বাট এখানে আমরা মনে করি নিব বর্জন হচ্ছে না। এখন তুমি আমাকে বলো, আমাদের জানা আছে এসআই ওকে, কী কী জানা আছে বলো? এসআই ওকে জানা আছে, কী কী জানা আছে? কথা বলে না। আরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ, এসআই ওকে আমি করতেছি। এখন তুমি আমাকে বলো এই এইচ, ডাব্লিউটা হচ্ছে আমাদের ইনপুট, খেয়াল করে দেখো, ডাব্লিউটা হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট হচ্ছে আমাদের এইচ। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, এখানে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ বলতে ভাই কে কে তাপ শোষণ করতেছে? এই এইচ পরিমাণ তাপ কে কি শোষণ করতেছে? ক্যালোরিমিটার আর কে বলো তো? পানি। তাহলে আমি লিখতে পারবো না এইচ অফ ক্যালোরি মিটার প্লাস এইচ অফ পানি? ইস, নর্মাল জিনিস, খালি ভাববা। তাহলে এখান থেকে আমাদের লিখতে পারবো আমরা ডাব্লিউ বলতে আমাদের এখানকার আই স্কোয়ার আর ইন্টু টি। আরে তাহলে এখান থেকে আমাদের বলো, এবার মাথা ঠান্ডা করে বলো, এইচ অফ ক্যালোরিমিটার মানে কি? আমরা জানি এইচ সমান হচ্ছে আমাদের এম এস ডিটি প্লাস পানির ক্ষেত্রেও এম এস ডিটি, বাট এখানে দিলাম আমি এই যে 1 1 দিলাম এখানে, আর এখানে দিলাম আমি 2 2। আর ডিটির ক্ষেত্রে কেন দিচ্ছি না জানো? এই তো পানির তাপমাত্রা যায়, ক্যালোমিটার তাপমাত্রা তাই হবে। ক্লিয়ার? তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে আমাকে বের করতে হবে কির মান ভাই? টির মানটা। টি ইজ ইকুয়াল টু হবে আমাদের, বলো মাথা ঠান্ডা করে বলো, ক্যালোমিটারের ক্ষেত্রে এম এর মান কতটুকু দেওয়া আছে? 100 গ্রাম। 100 গ্রাম মানে কত? 0.1 কেজি। কেজি কনভার্ট করলাম, তারপর ইনটু S1 এর মান কত? ক্যালোরিমিটার দেওয়া আছে 420, এই যে 420। ডিটির মান হচ্ছে তাপমাত্রা পার্থক্য। আচ্ছা কাজ করা যায় না, ডিটি এখানে এখানে কমন নেওয়া যায়, কথা বলেন না? তাহলে কমন নিয়ে একবারে বসাই দিব। আচ্ছা এইটা প্লাস, এবার M2 কত আমাদের? 500 গ্রাম। 500 গ্রাম মানে 0.5। এবার কত আছে আমাদের? এস, পানির ক্ষেত্রে কত? 4200। কথা কি বুঝলা? এটা ব্র্যাকেট করে দিই, এখানে ব্র্যাকেট করবো আর কি, 0.5 গুণন 4200 গুণন, আচ্ছা গুণন কিছু নাই, ব্র্যাকেট ক্লোজ। তারপর এইখানে এই যে পুরোটাকে ব্র্যাকেট দিয়ে এবার তাপমাত্রা পার্থক্য, ওই যে ডিটিটা কমন নিয়েছিলাম, কতটুকু সেটা আমাদের 10। কথা বুঝলা? আর নিচে আমাদের কি থাকতেছে বলতো? আর ইন্টু টি। আর এর মান কত? 25। আর ইন্টু আই স্কোয়ার, টি তো বের করতে হবে। আই স্কোয়ার মান কত আমাদের? 5 এম্পিয়ার। 5-এর উপর স্কোয়ার মানে 25। আরে ভাই টি বের করতেছি, আর এর মান 25। তারপর এখানে টি আর তোমার আই এর মান হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার মানে 25। বুঝুন এখনো? কত সুন্দর জিনিস। কত আসে? 27 এত সেকেন্ড। এসআই ওকে আসছে। তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। জররা পরিমাণ ম্যাথ এপাশ ওপাশ হবে না, তুমি যদি ভালোভাবে কনসেপ্ট বোঝো। শোনো তোমাদের বলি, আমাদের 5 নাম্বারটা এটা সোজা, তোমরা নিজেরাই করবা। বলতেছিল 50 ওহম রোধের ভিতর দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 সেকেন্ড চালনা করলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কতটুকু পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। এম এর মান বের করতে হবে। এসআই করলেই চলে আসতেছে আমাদের অ্যান্সার। করবো না, এটা বাদ দিলাম। 6 নম্বর এক্সাম্পল দেখো। 6 নম্বর কী বলতেছে? 6 নম্বর বলতেছে 250 গ্রাম পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস হতে স্ফুটনাঙ্কে ওঠাতে 1000 ওয়াটের হিটারের মধ্য দিয়ে 220 ভোল্ট বিভব পার্থক্য কত সময়ের জন্য প্রেরণ করতে হবে? যখন জের মান এত, পানির তাপ হচ্ছে আমাদের এত। ঠিক আছে, টি এর মান আমাকে বের করতে হবে। তাহলে বলো তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, কোন হেউকে করবো আমি এটা? কোন হেউকে বলি তোমাদের? শোনো, যেহেতু আমাদের এখানে দেখো আপেক্ষিক তাপটা সিজিএসে দেওয়া আছে, সেহেতু আমরা যে কাজটা করবো সিজিএস হেউকে করবো। কোন হেউকে করবো? সিজিএস। তোমরা চাইলে এসআই হেউকে করতে পারো, কোনো সমস্যা নেই, কথা বলেন আর। আচ্ছা আমরা আগে সিজিএস করি, যেহেতু আমাদের কিছু ডাটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে কিসের মানটা বলো তো? টি এর মানটা। তাহলে আমাদের জানা আছে, বলো সিজিএসে আমাদের জানা আছে, কি জানা আছে বলো তো? এইচ ইজ ইকুয়াল টু আমাদের 0.24। হ্যাঁ, এখানে কী কী দেওয়া আছে? ডাটা কী কী দেওয়া আছে? শোনো না কেন, একটু কথা শোনো। আমাকে বের করতে হবে সময়ের মান, আর দেওয়া আছে ক্ষমতা। তাহলে অবশ্যই এখানে হবে আমাদের ডাব্লিউ জায়গা হবে আমাদের পি ইন্টু টি। আমাকে বের করতে হবে কার মানটা? টি এর মানটা। আরে ভাই টি এর মানটা বের করতে হবে।
তাহলে এখান থেকে টি ইজগল টু আসতেছে আমাদের এইচের জায়গায় এম এস ডিটি, আর নিচে হচ্ছে 0.24 পি। তাহলে এখান থেকে টি ইজগল টু আসে আমাদের এম এর মান কতটুকু দেওয়া আছে দেখো তো, 250 গ্রাম পানিকে, তাহলে 250 গ্রাম অবশ্যই যেহেতু সিজিএসে করতেছি 250ই থাকবে। এস এর মান কত হবে? হ্যাঁ 1, এস এর মান 1, এই যে দেওয়া আছে আবার প্রশ্নে, না দেওয়া নেই? হ্যাঁ এস এর মান দেওয়া আছে। ডিটির মান কতটুকু? 10-এর সাপেক্ষে কত? 10-এর সাপেক্ষে স্ফুটনাঙ্ক মানে কত? স্ফুটনাঙ্ক কি বলছে কোথাও? হ্যাঁ ফুটাতে, ঠিক আছে স্ফুটনাঙ্কে, তার মানে 90। আর নিচে আমাদের 0.24 ইন্টু পি, পি এর মান কতটুকু ভাই আমাদের? কত? 1000 ওয়াট, 1000 ওয়াট। তাহলে এখান থেকে টি কত আসে? ক্যালকুলেটর চাপো, কত? 93.75 এত সেকেন্ড। কথা বুঝলা? এখন তোমরা যদি এই ম্যাথটাকে এসআই করতে চাও, এসআই করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লু একবারে। তাহলে এইচ বলতে আমাদের জানা আছে এম এস ডিটি, আর ডাব্লু বলতে জানা আছে আমাদের পি ইন্টু টি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আসতেছে আমাদের এম এর, দেখো এম এস ডিটি ডিভাইড বাই পি। তাহলে এখানে এম এর মান কতটুকু আমাদের? 250 গ্রামকে কেজিতে কনভার্ট করতে হবে 0.25। কথা বুঝলা? এস এর মান হচ্ছে 4200, ওখানে এক দেওয়া আছে, এখানে 4200 কনভার্ট করতে হবে, জানতেছো তুমি। আর ডিটির মান হচ্ছে আমাদের কত? 90, আর নিচে পি এর মান হচ্ছে আমাদের 1000। এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ওইটাই 93.75 এত সেকেন্ড। ওই সামান্য কিছু কোথায় কেমন সমস্যা জানো? এইখানে যে ভাই 0.24 নিচে তুমি, আর কিছু নেই যে, ইস 0.24 নিচে আরও কিছু সংখ্যা ছিল, ওইসব মিসিং করছো। কথা এরা বোঝে না, এটা বুঝতে হবে ব্যাপারগুলো যে কোথায় আমার এটা কম বেশি হচ্ছে কেন, 1 সেকেন্ড কম বেশি হচ্ছে কেন, ওই যে ওইখানকার। 7 নম্বর বলতেছে যে একটি রোধকুণ্ডলী দুই প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট। পার্থক্য বজায় রেখে পানিতে নিমজ্জিত করলে উৎপন্ন তাপের 75% তাপ, উৎপন্ন তাপের 75% তাপ 7 মিনিটে 1.815 এত কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। কুণ্ডলী রোধ নির্ণয় করতে হবে। কোনভাবে করবা? এসআই। তাহলে আসো কুণ্ডলী কী নির্ণয় করতে হবে? রোধ। তার মানে আমি প্রথমে আসি, এই যে দেখো আমরা জানি এসআই ওকে এইচ ইকুয়াল টু আমাদের ডাব্লু। এটা তো তোমার জুলের তাপীয় ক্রিয়া সূত্র, বাট সত্য মতে আসলে আমাদের কী বলতেছে? এখানে বলতেছে একটি রোধকুণ্ডলী দুই প্রান্তের বিভব পার্থক্য 200 ভোল্ট। পার্থক্য বজায় রেখে পানিকে নিমজ্জিত করলে উৎপন্ন তাপের এত পার্সেন্ট, উৎপন্ন তাপের কত পার্সেন্ট ভাই? 75% তাপ, উৎপন্ন তাপের 75%, উৎপন্ন তাপের 75% তাপ 7 মিনিটে এত কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। তার মানে কত পার্সেন্ট তাপ দিয়ে ভাই এই যে পানিটা গরম হয়েছে? 75% তাপ দিয়ে। তাহলে সেই তাপটা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? আরে কথা বলে না, সেই তাপটা, এই তাপটা 75% কোথা থেকে আসছে? আরে ডাব্লু থেকে। কথা বলে না, আমার যে এইচটা আছে 75%, এইটা কোথা থেকে আসলো ভাই? ডাব্লু থেকে। তা তুমি আমাকে বলো, আমার এখানে এইচের মান নিয়ে আসলে 75%, তাহলে 75% নিয়ে আসতে চাইলে কোথায় 75% দেবো? এইচের কাছে নাকি ডাব্লুর কাছে? ডাব্লুর কাছে। কারণ আমরা বুঝতে পারতেছি এই যে 75% অফ ডাব্লু যে পরিমাণ তাপটা প্রডিউস করে, সেই তাপটা দিয়ে ওই কাজটা হয়েছে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি 0.75 ডাব্লু বলতে আমাদের যেহেতু ভি দেওয়া আছে আর বের করতে হবে, তার মানে ডাব্লু সমান আছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। কথা বলেন আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এস ডিটি। বের করতে হবে কিসের মানটা? আর এর মানটা। তাহলে 0.75 ইন্টু ভি স্কোয়ার ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম এস ডিটি ইজ ইকুয়াল টু আমাদের আর। তাহলে এখান থেকে বলো থাকে কি আমাদের 0.75 ইন্টু ভির মান হচ্ছে 200, তার উপরে স্কোয়ার, আর এখানে টির মান কত সেকেন্ড? 7 মিনিট। তার মানে 7 গুণন 60। এম এর মান কতটুকু অজয়? এই কতটুকু এম এর মান? 1.815। 1.815। এস এর মান কত আমাদের? এস আইকে 4200, আর ডিটির তাপমাত্রার পরিবর্তন 10। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের আর। কত আসে এটার? ক্যালকুলেটর চাপে বলে অ্যান্সার বলি ওরা ওখানকার। আমরা দেখো কত নম্বর এবার গেল এটা? এই কথা বলো, এটা কত নম্বর গেল? এটা এক্সাম্পল গেল 7। আসো এক্সাম্পল নাম্বার 8-এ। এক্সাম্পল নাম্বার 8 কী বলে দেখো। 8 দিয়ে আমাদের আজকে শেষ। এখানে বলতেছে এই কথা শোনো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেতলিতে 2 লিটার পানি আছে।
কেতলিটিকে 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো, যদি চারপাশে তাপ হ্রাসের হার 160 জুল পার সেকেন্ড হয়, মানে 1 সেকেন্ডে 160 জুল হয়, তবে 10 মিনিটে কেতলির তাপমাত্রা নির্ণয় করো। 10 মিনিটের কেতলির তাপমাত্রা নির্ণয় করতে হবে। আগে থেকে তাপমাত্রা কত আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, মাথা ঠান্ডা করে বলবা কিন্তু। তুমি একটু খেয়াল করে দেখো, আমরা জানি এসআই ওকে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ। কথা বুঝলে কি না? কেন ব্যাপারটা বুঝো নেই? এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে কিন্তু বুঝবা, যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সে পরিমাণ তাপ কিসে কিসে ব্যয় হচ্ছে ভাই? আরে ভাই, যে পরিমাণ কাজ আছে এই কাজটা তো তাপে রূপান্তর হবে, বাট এই তাপটা ব্যয় হচ্ছে কয়টা ভাবে? কথা বলো ভালোভাবে। যে পরিমাণ কাজ তোমার তড়িৎ কাজ করতেছে সেই, শোনা কেন প্লিজ অজয়, যে পরিমাণ কাজ করতেছে ভাই, তড়িৎ কাজ করতেছে, সেই পরিমাণ কাজটা এখানে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কাজ হচ্ছে নষ্ট হচ্ছে, আরেকটা ওই পানিকে গরম করতেছে। তার মানে আমি লিখতে পারবো না, এখানে লিখতে পারবো কি না যে আমাদের এখানে সত্য মতো আমি কথাটা বলতে পারবো এভাবে যে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একটা এইচ হচ্ছে পানিকে গরম করার জন্য, পানির জন্য, প্লাস আরেকটা তাপ হচ্ছে আমাদের এই যে আরেকটা তাপ হচ্ছে নষ্টর জন্য। ওই যে প্রত্যেক সেকেন্ডে এত। আরে ইনপুট ইজ ইকুয়াল টু হবে বা আউটপুট, তাহলে ইনপুট যেটা পাইছি সেটা তো পানি তো গরম করতেছে, তার সঙ্গে প্লাস কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটা প্লাস এইটা করলে তো ডাব্লিউ সমান হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এখন তুমি আমাকে বলো ডাব্লিউ মানে আমাদের এখানে কী কী দেওয়া আছে মানগুলো ভাই? ক্ষমতা দেওয়া আছে, সময় দেওয়া আছে নাকি? সময় দেওয়া আছে না? হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে আমাদের পিন টু টি। এখন বলো এইসব পানি মানে কত? এইসব পানি কত আমাদের? MSDT প্লাস নষ্ট লাগবে এবার, নষ্ট তাপটা। এখন শোনো, না 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 কথা আছে, প্রশ্নের পাশে বলা আছে ভাই কতক্ষণ চালাইছো তুমি এটা? কত মিনিট? 10 মিনিট। তাহলে খেয়াল করে দেখো, প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ তাপ হ্রাসের হার? যদি পরিবেশের তাপ হ্রাসের হার 160 পার সেকেন্ড হয়, 160 পার সেকেন্ড তাপ হ্রাসের হার, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি 1 সেকেন্ডে তাপ ব্যয় হয় 160 জুল। অতএব কত সেকেন্ড? 600 সেকেন্ডে ব্যয় হবে আমাদের 160 গুণন হচ্ছে 600। কথা বুঝতে পারছো? 600 হলো 96, কটা শূন্য? 1টা 2টা 3টে শূন্য, এত কি বলতো জুল। কথা কি ক্লিয়ার? তার মানে এখানে MSDT প্লাস কত আমাদের 96, 1টা 2টা 3টা এইটা। তাহলে এখন আমাকে এখান থেকে বের করতে হবে কিসের মানটা বলো তো তোমরা আমাকে? ডিটির মানটা বের করতে হবে। আচ্ছা তার আগে একটা কাজ করে ফেলি, বলো মাথা ঠান্ডা করে বলো, এখানে পির মান কতটুকু আমাদের? এখানে পির মান দেওয়া আছে 1 কিলোওয়াট, তার মানে কত? 1000। টির মান কত? 10 মিনিট মানে কত? এই যে 600। এইটাই পাশে আসলে কি হবে? মাইনাস। আর এইটাই পাশে আসলো মাইনাস, সরি এই পুরোটা এই পাশে আসলো, এই যে মানটা এই পাশে আসলো, তাহলে এই যে মাইনাস কত আসবে আমাদের? 96, 1 2 3টে শূন্য ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের MSDT। আচ্ছা এখানে এমএসটা গুণ আছে, পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এম এর মান কত? কতটুকু ভর? কতটুকু ভর? আরে কথা বলে না, কত লিটার? 2 লিটার কত কত কেজি হয়? 2 কেজি। 2000 না, 2 লিটার সমতুল্য আছে 2 কেজি। 2 ইন্টু বলো ডিটির মান কতটুকু ভাই? সরি এস এর মান কত? 4200। এখন আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের, তোমরা আমাকে বলো এখান থেকে আসতেছে আমাদের ডিটি, তাহলে বলো ডিটি ইজ ইকুয়াল টু কত? কত আসে ভালোভাবে বলো? 60। ক্যালকুলেশন করে 60। তাহলে এত কি বলো তো? এই যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন। সাজাদ এখন বলো ডিটি মানে কি? টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি আমাকে বলো বের করতে হবে টি ফাইনাল, তাহলে 60 প্লাস টি অফ ইনিশিয়াল। টি অফ ইনিশিয়াল আগে থেকে কতটুকু ছিল তাপমাত্রা? 27। তাহলে 60 যোগ 27, তাহলে আসে আমাদের 87 ডিগ্রি সেলসিয়াস। বুঝলা? সেই ম্যাথ গেলেন, রুয়েট করবা এই যে ম্যাথ দিয়ে দিবে। আমরা দেখো জুলে তাপবিক্রিয়ার যে সূত্রগুলো পাচ্ছি, এসআইওকে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আইএস স্কোয়ার আর ইন্টু টি। আর সিজিএসের ক্ষেত্রে জাস্ট 0.24 যুক্ত হয়েছিল এখানে। হ্যাঁ, তাহলে সিজিএসে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.24 আইএস স্কোয়ার আর ইন্টু টি। এখন তুমি দুটো ক্ষেত্রেই তুমি একটু কম্পেয়ার করে দেখো যে আমাদের দুটো ক্ষেত্রেই দেখো তুমি দুইটা থেকে একই জিনিস আসতেছে, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এখানেও আমাদের আই স্কোয়ার আর টি। আমি সম্পর্ক স্থাপন করবো জাস্ট প্যারামিটারগুলোর সঙ্গে, তাহলে আমি বলতে পারবো না যে আমাদের এইচ ইজ প্রপোর্শনাল টু আমাদের আর এবং টি যদি ধ্রুবক থাকে তাহলে লিখতে পারবো এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার 1 নাম্বার।
2 নম্বর কথা বলতে পারবো এইচ ইজ প্রপোর্শনাল টু, এবার যদি আই এবং টি যদি ধ্রুবক থাকে তখন এইচ ইজ প্রপোর্শনাল টু আর। আর 3 নম্বর বলতে পারবো যদি আমাদের আই আর ধ্রুবক থাকে, যে টি পরিবর্তন, টিকে যদি পরিবর্তন করি তখন আমাদের এইচ ইজ প্রপোর্শনাল টু টি। এই যে 3টে সূত্র আমি পাইছি এখানে, এই 3টে হচ্ছে আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, তোমাদের বইয়ে প্রথমে লেখা আছে। আমরা করছি একদম ভিতর থেকে, বইয়ে করছে উপর থেকে। তাহলে জুলের এটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, 3 নম্বর সূত্র। এখন তুমি একটু শোনো আগে, জুলের কটা সূত্র হয় তাহলে? তাহলে প্রথম সূত্রটা কি? সি। প্রথম সূত্র কি বলতে হবে? কোনো পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার বর্গের সমানুপাতিক হচ্ছে উৎপন্ন তাপটা। উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। আবার যদি আই এবং টি ধ্রুবক থাকে তাহলে আর মানে এইচটা আর সমানুপাতিক। যদি আই এবং আর স্থির থাকে তখন এইচ কার সমানুপাতিক? সময় সমানুপাতিক। কথা ক্লিয়ার? এখন বলো, আমাকে মাথা ঠান্ডা করে বলো, আমি যদি এবার এই 1 নম্বর ইকুয়েশনকে টান দিই, টান দিয়ে আমি লিখতে পারবো না এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইন্টু আই স্কোয়ার, লেখা যাবে? আমি মনে করলাম এখানে 1 নম্বর দিলে এখানেও কি দিতে হবে ভাই? 1 নম্বর। একইভাবে যদি আরেকটা তারের ক্ষেত্রে দেখি, আরেকটা তারের ক্ষেত্রে উৎপন্ন তাপ, তখন কি লিখতে হবে? এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইন্টু আই টু স্কোয়ার। যখন উভয় তারের ক্ষেত্রে, যখন উভয় তারে কী কী স্থির? আর এবং টি স্থির। তাহলে বল এবার 1 আর 2কে যদি আমি ভাগ করে দিই তখন আমি এখান থেকে পাচ্ছি যে 1 আর 2কে ভাগ করে দিলে আমি পাচ্ছি H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু, বলো I1 ডিভাইড বাই I2 তার উপর কি বলতো স্কোয়ার। তাহলে এটা কম্বাইন সূত্র পাচ্ছ তুমি? কম্বাইন সূত্র পাচ্ছ? কথা বলেন আর কম্বাইন সূত্র পাচ্ছ? তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে কিছু কথা বলা যায়। সাপোজ এইখানে একটা তার আছে, এ তারের মান হচ্ছে আমাদের 10 ওহম, আর এখানে একটা ইন্ডিভিজুয়াল তার আছে যার মানটা হচ্ছে 10, এটার মানও 10 ওহম। এখন তুমি আমাকে বলো এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার, এর মধ্য দিয়ে প্রবাহ সাপোজ মনে করলাম 10 এম্পিয়ার। তাহলে বলো কোন তারটা বেশি পরিমাণ গরম হবে? কোন তারটা বেশি গরম হবে? আমি বলতে পারবো না? এখন অনায়াসে কিন্তু আমি বলতে পারবো যে কোন তারটা গরম হবে। কীভাবে বলবো? এই যে খেয়াল করে দেখো, ওই যে ওমের সূত্র জানি, H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু I1 ডিভাইড বাই I2 তার উপর স্কোয়ার। এখন তুমি আমাকে বলো I1 এর মান কত? ধরলাম এটা আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে বলো মাথা ঠান্ডা করে বলো, 1 নম্বরের ক্ষেত্রে I1 কত? 5। আরে ভাই আর এর মান এখানে যায়, এখানে তাই, এখানে টি এর মান যায়, এখানে টি এর মান তাই, কথা বোঝে না? তাহলে আমাদের এখানে I1 কত? আমাদের 5, ওটার মান 10 তার উপরে স্কোয়ার, 5 থেকে 5, 5 গুণে 10, 1/4। তাহলে 1/4 আসে এখানে। 1/4 মানে হচ্ছে আমাদের 4H1 ইজ ইকুয়াল টু H2। বুঝলে কথা? না বুঝলে এখনো? তার মানে আমি বুঝতে পারতেছি যে দ্বিতীয় তারে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের প্রথম তারে কয় গুণ। তাহলে কোন তারটা বেশি গরম হবে? এই যে কথা বুঝলা? এটা মাত্র তো শুরু হলো, এটা চলতেই থাকবে আজীবন, ঠিক আছে? এখন একটু আসো, মাথা ঠান্ডা করে আসো। এটা গেল 1 নম্বর কথা। এবার 2 নম্বরকে যদি আমি নিয়ে কাজ করি, একটু 2 নম্বরকে নিয়ে কাজ করলে তুমি কি বুঝতে পারতেছো না এবার যে ঘটনা ঘটবে? H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু R1 ডিভাইড বাই R2। কখন এটা? কখন? যখন I এবং T স্থির। কথাগুলো বুঝিও। আর যদি 3 নম্বর ক্ষেত্রে কথা বলি, 3 নম্বর ক্ষেত্রে এটা যদি কথা বলি, তখন আসতেছে H1 ডিভাইড বাই H2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইড বাই T2। কখন? যখন I এবং Rটা কেমন থাকবে? স্থির। হ্যাঁ, সময় আদৌ স্থির বলতে কি, এখানে সময় যত, এখানে সময় তত, এখানে 3 সেকেন্ড নিলে এখানে 3 সেকেন্ড, এইটাকে বলা হচ্ছে স্থির, এই হিসাবে। কথা ক্লিয়ার? একটা ম্যাথ তোমাদের পরীক্ষা দিব, ওটা তোমরা দেখে চলে যাবা। লাস্ট একটা ম্যাথ তোমাদের পরীক্ষাও দিব, এটা দেখে চলে যাবা। কমন একটা ম্যাথ, এক্সাম্পল নাম্বার 9। এই যে পরীক্ষা যদি খুব হার্ড কোশ্চেন করে, খুব হার্ড, যেটা কেউ পারতেছে না সিকের ওয়েটে, তাহলে এইরকম কোশ্চেন করবে। এরপরে কোনো কোশ্চেন নেই তো। এখানে বলতেছে শোনো, একই পদার্থের তৈরি, কেমন পদার্থের ভাই? একই পদার্থের তৈরি, একই দৈর্ঘ্য আছে, একই পদার্থ মানে কি বলতো? আপেক্ষিক রোধ কেমন হবে? একই। তাপমাত্রা পরিবর্তন যদি না বলে, তাহলে একই পদার্থে তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার এ ও বি এর দুই প্রান্তে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। বিভব পার্থক্য কেমন প্রয়োগ করছে? একই। বলতেছে প্রয়োগ করা হলে উৎপন্ন তাপের অনুপাত কত? একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলে উৎপন্ন তাপের মান কত? যখন প্রথম তারের আয়তন দ্বিতীয় তারটির আয়তনে কয় গুণ বলতো? দ্বিগুণ। আমি আবার বলতেছি, একই পদার্থের তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার এ ও বি এর দুই প্রান্তে একই বিভব পার্থক্য প্রয়োগ করা হলে উৎপন্ন তাপের অনুপাত কত? যখন প্রথম তারের আয়তন দ্বিতীয় তারের আয়তন কয় গুণ বলতো? দ্বিগুণ। তাই উৎপন্ন তাপের অনুপাত বের করতে হবে। তাহলে বলো, এইখানে তার আছে দুইটা, এই যে একটা তার, এইখানে একটা তার। আচ্ছা দৈর্ঘ্য কেমন বলতো? তাহলে এর দৈর্ঘ্য যা, এরও দৈর্ঘ্য কী বলতো তাই।
তারপরে এখন খেয়াল করে দেখো, এর আয়তন যদি V1 হয়, এর আয়তন যদি V2 হয়, তাহলে সত্যমতে আমাদের কিন্তু একটা কথা বলছে যে আমাদের প্রথম তারের আয়তন যা, সেটা হবে দ্বিতীয় তারের আয়তনে কয় গুণ বলো তো? দ্বিগুণ, নাকি? দেখো তো, যখন প্রথম তারের আয়তন দ্বিতীয়টির দ্বিগুণ, হ্যাঁ প্রথম তারের আয়তন দ্বিতীয়টির দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এখন তুমি আমাকে বলো আয়তন লাগবে আমাদের। আয়তন মানে কি ভাই? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য যদি L হয়, তাহলে ক্ষেত্রফল এটাকে আমি বললাম A1, এটা হচ্ছে আমাদের A2। কথা বলেন আর। তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে L ইন্টু A1 আর এখানে L ইন্টু A2, L ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমি স্পষ্ট, হ্যাঁ ও টুটে থাকতেছে, এই টুটা এখানে দিয়ে দিলাম। তাহলে তোমরা এবার আমাকে বলো A1 বাই A2 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 2, তাই না? তাই কিনা বলো তো? এখন তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো, আমাকে বের করতে হবে কি ভাই? উৎপন্ন তাপ। আচ্ছা, উৎপন্ন তাপটা বের করতে হবে। কী তাপ বের করতে হবে? উৎপন্ন তাপ। তাহলে এখন তুমি আমাকে বলো এইখানকার উৎপন্ন তাপ বের করতে হবে। তাহলে এখানে উৎপন্ন তাপ মনে করলাম H1, এখানে উৎপন্ন তাপ মনে করলাম আমি H2। তাহলে আমাকে বের করতে হবে H1 বাই H2। আচ্ছা ভাই, H1 বাই H2 কেমনে বের করবো আমি? এ আছে কিনা, এর অনুপাত আছে কিনা? আর আচ্ছা, এর অনুপাত যদি পাওয়া যায়, এর অনুপাত কোথায় পাওয়া যায়? আপেক্ষিক তাপে, ও সরি আপেক্ষিক রোধে। আরে বাবা, আপেক্ষিক রোধে পাওয়া যাবে এটা। যেহেতু এটার ক্ষেত্রে আপেক্ষিক রোধ যা, ρ1 আর ρ2 কেমন আমাদের সমান। তাহলে আমি দেখি তো, যদি ρ1 ρ2 সমান হয়, উপাদান যেহেতু একই, তাহলে আমি এখান থেকে বলতে পারবো ρ1 সমান হচ্ছে আমাদের ρ2। তাহলে এখান থেকে রো মানে হচ্ছে আমাদের RA ডিভাইড বাই L, এখানেও RA ডিভাইড বাই L। তাহলে এখানে 1 1 1 1 1 সরি 2 2 2। তাহলে এই যে L1 L2 সমান, কথা বলেন আর। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের দেওয়া আছে কি A1 বাই A2। তাহলে A1 বাই A2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানকার বলো R2 ডিভাইড বাই R1। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি R2 ডিভাইড বাই R1 আর A1 বাই A2 মান কতটুকু আমাদের? এই যে 2, আর ইজ ইকুয়াল টু 2। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, দেখছো কি পেছানটা ফেসাইছে? আমি স্পষ্ট ব্যাপারটা বুঝতে পারছি। এখানে উৎপন্ন তাপের অনুপাতটা হিসাব করতে হবে কাকে দিয়ে ভাই? এই তো। তাহলে এখানে তোমরা আমাকে বলো, এখান থেকে আমাদের জানা আছে H1 বাই H2 মানে কি বলো তো? আমাদের জানা আছে R1 বাই R2। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো H1 বাই H2। আচ্ছা দাঁড়াও, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি বলো তো? H2 ডিভাইড বাই H1 নাকি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের R2 ডিভাইড বাই R1। এখন R2 বাই R1 কত ভাই? তাহলে এখানে বসাই দিব আমরা সুন্দরভাবে, H2 ডিভাইড বাই H1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে আমাদের আগুন করে দিলে H2 ইজ ইকুয়াল টু হবে আমাদের 2 ইন্টু H1। অনুপাত যদি চাই তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, H2 বাই H1 যদি এটা হয়, তাহলে H1 ইজ টু H2 ইজ ইকুয়াল টু হবে আমাদের, হ্যাঁ বলো 1:2। দেখছো আমাদের আসলে কি কি জিনিসটা দিচ্ছে, এটা সেলুসারের বইয়ের ম্যাথ। ইঞ্জিনিয়ারিং করবো এটা দিবে, শাস্তি পরীক্ষা দিব এটা দিবে ম্যাথ। ইসাক স্যারের বইয়ের কয়েকটা ম্যাথ দেওয়া আছে, সবগুলো ম্যাথে দেওয়া আছে। ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, 4-3টে বই কম্বাইন করা আছে এখানে। বলে কি আবার বিগত সালে বোর্ডের বুয়েটগুলো কম্বাইন করা আছে, কেমন এদের বোঝাই। আজকে বন্ধু শেষ, ঠিক আছে, আজকে বন্ধু শেষ, বাসা যেতে পারো, সমস্যা নেই। আল্লাহ হাফিজ।